আমার ফোল্ডারে যে ইমেজ নাই, কেউ কি নোটিস করছেন? একটু বলেন তো আমাকে। কেউ কি দেখেছেন আমার ফাইলে যে নাই? সুলাইমান সরকার না তো? তাইলে আপু আমি আমার ফোল্ডারে তো ছবির কোনো কিছু নাই আপু। আমি এখন ছবি কোথা থেকে নিব? এই জন্য আমরা কি করব, যেটা বেসিক্যালি আমি ইউজ করি, আমার কাছে এটা একটু ইজি মনে হয়। ফার্স্টে আমরা কি করব, আমাদের ফোল্ডারে যাব, যেখানে আমি কি ইন্ডেক্স এইচটিএমএল একটা ফাইল ক্রিয়েট করছি সেখানে যাব। সেখানে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে একটা ফোল্ডার নিব। একটা ফোল্ডারের একটা নাম দিলাম, ধরেন যে কোনো নাম, ধরেন কি দেওয়া যায়, আচ্ছা দিলাম ওয়েব ক্লাস। এখন এটার ভিতরে গেলাম, আমার ফোল্ডার তো এমটি, ফোল্ডারের মধ্যে যেহেতু আমি কিছু রাখি নাই, তাহলে আমি পিকচার কিভাবে আসবে, বা কোনো কিছু রাখি নাই তাহলে কেমনে কি আসবে। এখন আপনি যে ফোল্ডার থেকে পিক নিবেন, ইমেজ অ্যাড করতে চাচ্ছেন, সেই ফোল্ডারে যাবেন। ধরেন আমি লাইট শটে গেলাম। এখন এখানে গিয়ে আপনি যে কোনো ইমেজের উপরে করবেন কি, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এই যে একদম নিচে দেখবেন কি কপি, মানে হচ্ছে আমার এই ছবির যে নামটা সেটা কি কপি হয়ে যাবে। কপি হয়েছে না? এখানে কপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি খুঁজেই তো পাচ্ছি না, আমার এটা কোথায় গেল। ক্লিক করার পরে এই যে আমি যে ওয়েব ক্লাস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি সেখানে গেলাম। সেখানে গিয়ে আমি কি করব, কন্ট্রোল ভি। আমার ছবিটা কি চলে আসছে না? কি কেউ বলেন তো, আপনি কি বুঝতে পারছেন? আপু এটা তো ওই জায়গার মতন শো করলো না, এটা তো শুধু নাম দিয়ে একটা কিরকম একটাই আসলো না। আমি দেখাচ্ছি, একটু ওয়েট ভাইয়া। তা আমি ফার্স্টে কি করছি, একটা ওয়েব ক্লাস নামে ফোল্ডার ক্রিয়েট করছি। একটা ফোল্ডার ক্রিয়েট করার পরে ফোল্ডারের ভিতরে আমি কি করলাম, একটা ইমেজ নিলাম। এখন একটা মজার ব্যাপার দেখেন, আমি এই ফোল্ডারটা কোথায় ক্রিয়েট করছি, যেটার মধ্যে আমার কি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল রাখছি সেখানে ক্রিয়েট করলাম। এখন দেখেন যে আমার ইন্ডেক্স ফাইলের সাথে সেটা কি অটোমেটিক কানেক্টেড হয়ে গেছে। আপনি কি দেখতে পাচ্ছেন, এই যে ওয়েব ক্লাস, এই যে আমার পিক। বুঝতে পারছেন কিভাবে কি করা হয়েছে? আমার আপুরা প্লিজ আপনারা একটু রেসপন্স করবেন, কারণ ছেলেরা মোটামুটি অনেকটুকুই পারে। এখন আপনারা যদি রেসপন্স না দেন তাইলে আমি কেমনে বুঝবো, একটু বলেন। আমার আপুরা একটু রেসপন্স দেন যে আপনি বুঝতে পারছেন কিনা। বুঝি নাই আপু। ফারহানা ইসলাম মিমি। আচ্ছা, তোমার জন্য হচ্ছে আমি এটা আবার দেখাচ্ছি। তুমি ফার্স্ট অফ অল কি করবা, আমি এটা পুরোটা কেটে দিই, দাঁড়াও, ধরো এটা আমি কেটে দিলাম। এখন আমি তো এখানে ইমেজ ট্যাগ নিলাম, কিন্তু আমার ক্লাস ওয়ান অর্থাৎ ইন্ডেক্স ডট এইচটিএমএল যে ফাইলটা আছে এখানে তো আমার কোনো ছবি নাই। তাইলে হইতেছে আপু আমি, হ্যাঁ ছবি নাই, এই জন্য আমরা কি করতে পারি, বিভিন্ন অনলাইন থেকে ছবি নিয়ে আসি না? আমাকে একটু বলো যে আমরা কি বিভিন্ন অনলাইন থেকে একটা ছবির লিঙ্ক কপি করে এখানে বসায় দিই, রাইট? কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই ওয়েবসাইটের একটা ছবি তারা কি করে দেয়, অফ করে দেয়। অফ করে দেয় না? সেক্ষেত্রে কি তুমি সামটাইমস এনি ওয়ানের জন্য তুমি ওই ছবিটা দেখতে পারবে, কিন্তু দীর্ঘমেয়াদের জন্য কি তুমি তো আর দেখতে পারবে না। এখন তুমি যদি তোমার ফাইল ম্যানেজার থেকে একটা পিক নিতে চাও, তোমার ফাইল থেকে একটা ছবি এখানে সোর্সের ভিতরে লিখতে চাও, তাহলে তোমার কি করতে হবে, ফার্স্টে এটা আমার কাছে একটু ইজি লাগে, আমাকে আমার ভাইয়া হচ্ছে এভাবে শিখাইছে, যার জন্য আমি হচ্ছে এভাবে মোটামুটি ট্রাই করি। তোমাকে প্রথমে কি করতে হবে,
তুমি index.html ফাইল কোথায় লিখছিলা? এই যে ক্লাস 1 ফোল্ডারের মধ্যে তুমি প্রথমে এটাকে ওপেন করবা। এই যে ওপেন করছি। এখন তুমি মাউসের রাইট বাটন ক্লিক করবা। ক্লিক করার পর যেখানে নিউ আছে, নিউতে যাবা। তারপর এখানে থেকে ফোল্ডার, ফোল্ডারের উপরে লেফট বাটন দিয়ে একটা ক্লিক করবা। পুশ করে একটা ক্লিক করবা, ফোল্ডার চলে আসছে। এখানে তুমি হচ্ছে একটা ফোল্ডারের একটা নাম দিবা, যে কোনো অ্যাজ ইউ উইশ। আচ্ছা, ধরো আমি কি দিলাম, ক্লাস 2। আমার ফোল্ডারের নাম কি দিলাম, ক্লাস 2। এই যে আমার এন্টার প্রেস করবা, ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু তোমরা একটু দেখো যে আমার ফোল্ডারের মধ্যে কি কোনো ছবি আছে? ছবি নাই। তাহলে এখন আমার কি করতে হবে, তোমার ছবি যে জায়গায় আছে, তুমি যে ফোল্ডারের মধ্যে তোমার একটা ছবি কি বলে এটাকে সেভ করছো বা রাখছো, সেই ফোল্ডারে যাবা। আমি হচ্ছে লাইট শটে গেলাম। লাইট শটে গিয়ে আমি এই যে বিড়ালের এই ছবিটাকে আমি ইমেজ হিসাবে নিতে চাচ্ছি। এখন তাহলে তুমি কি করবা, মাউসের রাইট বাটনে ক্লিক করবা। ক্লিক করার পরে এই যে নিচে দেখো কাটের পরে কি কপি লেখা আছে, এটাকে কপি করবা। মানে হচ্ছে এই ছবির যে একটা নাম, সেটাকে তুমি কি করলা, কপি করলা। এটাকে এখন সেই যেখানে যে ক্লাস 1 ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার তুমি ক্রিয়েট করছো ক্লাস 2 নামে। এখন এই ক্লাস 2 ফোল্ডারে যাবা। গিয়ে কি করবা, তুমি যেই ছবিটা নাম কপি করছিলা সেটাকে তুমি এখানে পেস্ট করে দিবা। কন্ট্রোল ভি, কিবোর্ডের হচ্ছে কন্ট্রোল ভি। এখন কি বুঝতে পারছো? ফারহানা মিমি, তুমি একটু বলো তো আপু। ফারহানা ইসলাম মিমি, তুমি একটু বলো আপু, তুমি কি বুঝতে পারছো? জি আপু, গুড। এখন আমি কি করব, মজার বিষয় হচ্ছে এই যে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি ক্লাস 2। এই ফোল্ডারটা কি হয়েছে, আমার বিএস কোডে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। কেন কানেক্ট হয়েছে? কারণ এই ক্লাস 2 ফোল্ডারটা আমি ক্লাস 1 ফোল্ডারের মধ্যে আমার মেন যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারের ভিতরে লিখছি, বিদায় আমার কি হয়ে গেছে, এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি সোর্সে যাব। সোর্সে গেলাম। এখন আপু আমি কিভাবে লিখবো, আমি যে এখানে একটা ফোল্ডারের ভিতরে একটা ফাইল নিছি, এখন আমি এটা এখানে কিভাবে নিব? তুমি প্রথমে তোমার ক্লাসের নামটা নিবা। মানে যে নামে তুমি ফোল্ডারটা খুলছো, তোমার ফোল্ডারের নাম এনিওয়ান যে কিছুই হতে পারে, তুমি যে নামে ফোল্ডারটা খুলছো সেই নামটা এই সোর্সের এই যে এই দুই কোটেশনের মাঝে লিখবা। যে আমি লিখলাম ক্লাস। এই যে দেখতে পাচ্ছ আমার এখানে যে শো করতেছে। এখন আমি এন্টার বাটনে ক্লিক করলাম। প্রথমে আমার কি আসছে, ফোল্ডারের নাম আসছে। এখন আমি কি করছি, ক্লাস 2 ফোল্ডারের ভিতরে আরেকটা ফাইল ক্রিয়েট করছি না, অর্থাৎ আমি এই ছবিটা কি রাখছি না। তো এখানে দেখো অটোমেটিক আমার কি এটা শো করতেছে। আমি ক্লিক করলাম, দেন হচ্ছে কন্ট্রোল এস, এটাকে আমি সেভ করলাম। আমি যদি আমার লাইভ সার্ভারটা ওপেন করি তাহলে হচ্ছে দেখতে পারবো। ওয়েট, উমেয়া আপু, তোমাকে একজন কোশ্চেন করছে, দেখো। আচ্ছা ওয়েট, দেখতেছি। আপু আমরা তো এখানে একটা ছবি অ্যাড করেছি, কিন্তু আমরা যদি অধিক ছবি অ্যাড করতে চাই তাহলে কি ফাইল কি একটাই হবে নাকি অধিক ছবির জন্য অধিক ফাইল হবে? গুড, তুমি হচ্ছে সোলাইমান সরকার, তুমি একটা গুড কোয়েশ্চেন করছো। তোমার ফোল্ডার একই থাকবে, তুমি যে ফোল্ডারে লিখছো ফোল্ডার তোমার একই থাকবে। ওই যে ফোল্ডারের ভিতরে আমি কি করছি, ফাইল নিছি না যেভাবে কপি করে করে, তুমি সেই ফোল্ডারের মধ্যে তোমার ইচ্ছা মতো মন মতো তোমার অনেকগুলা ছবি রাখতে পারবা। একই ফোল্ডার, ফোল্ডার একই, বাট তুমি ওই ফোল্ডারের মধ্যে কি অজস্র ছবি রাখতে পারবা। বুঝতে পারছো কি সোলাইমান সরকার? একটু বলো তো আমাকে। গুড। এখন আমি হচ্ছে এটা একটু রান করি।
আমার এটা কি আগের থেকেই করা? আমার এটা এমন হচ্ছে কেন? আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটু বলো তো। না, তোমার স্ক্রিন মনে হয়েছে। আমার স্ক্রিন দেখা যায়? একটু কেউ আমাকে বলো। এখনো শেয়ার হয় নাই। আচ্ছা, ওয়েট ওয়েট। আমার হয়েছে কি, আমি যে এটা কেটে দিছিলাম, দাঁড়া আমি আবার একটু জয়েন হচ্ছি। পিসিটা মাঝে মাঝে এমন স্লো হয় রে। কি? হ্যাঁ, এখন হয়েছে। আচ্ছা, পিসি আপু হ্যাং জয়েন হয়ে গেছিল। রিকোয়েস্ট একটু চেক দেন, একজন হুম, রিকোয়েস্ট দিয়ে রাখছে, জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট দিয়ে রাখছে। আমি দেখি নাই এখনো, কই নাই তো। হোস্ট হইতেছে সিয়ামে। সিয়াম এটা অ্যাপ্রুভ করে দাও। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, দেখি তো ফোন আমরা কি করব? হইতেছে গা। এই যে আমরা ছবিটা যে এখানে নিছি, এটা এখন আমরা এটার কি আউটপুট দেখলাম। আউটপুটটা একটু দেখি। দেখতে পাচ্ছেন যে কি ছবিটা? দেখতে পাচ্ছেন? দিয়ে তো দেখি। আচ্ছা, এখন কথা হইতাছে আপু, এই ছবিটা এত বড় কেন? আপনারা কি একটা জিনিস নোটিস করছেন? যদি আমি একটু জুমটা কমায় দেই, আর একটু, এই যে এখন একটু নোটিস করেন যে আমাদের যে ব্রাউজার ছিল, দেখেন ব্রাউজারের থেকে সাইড দিয়ে বলেন, উইড বলেন, হাইট বলেন, এখানে একটু গ্যাপ আছে না? নাকি ছবিটা একদম ব্রাউজারের যে মার্জিনটা আছে এটার সাথে লাগানো? এখানে দেখেন একটু গ্যাপ আছে, কিন্তু এখানে এদিক দিয়ে খেয়াল করেন, উপরে দেখেন, সাইডেও দেখেন, আমাদের কি ইমেজটা যে আমি এখানে শো করছি, আমার এখানে একটু গ্যাপ আছে। এটার কারণ কি জানেন? মজার বিষয় হইতেছে, আপনি যখন ব্রাউজারে কোনো একটা পিক
HTML দিয়ে কোনো একটা পিক দেখতে চাবেন, তখন হচ্ছে ব্রাউজার নির্দিষ্টভাবে সাইড থেকে বাটনগুলাকে কি করে না সাইড থেকে তার বর্ডার এবং হাইড উইডথ বলেন একটু সরায় নেয়। এখন আপু ছবিটা তো অনেক বেশি বড় হয়ে গেছে, এখন আমি এই ছবিটার হাইট উইডথ কিভাবে কমাবো, ছবিটাকে আমি কিভাবে ছোট করে দেখবো? যদি আমি আমার পুরো জুমটা দিই, দেখেন যদি আমি 100% জুম দিই, দেখেন আমার পিকটা কত বড় হয়ে গেছে না আপু? আমি এখন এই ছবিটাকে কিভাবে ছোট করব? আমি তো এত বড় ছবি দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার একটা ছবি শেপে আসুক, যেটা মানুষ দেখতেও সুন্দর লাগে, যে মানুষ বলবেও যে না ছবিটা সুন্দর হয়েছে। এই জন্য আমরা কি করব, এই যে এখানে আমার আরেকটা জিনিস কি আছে, আমি কি আগে ওইটা বুঝাবো? আচ্ছা না, ওইটা বুঝাই। এখন আপু আমি তো এটা ছবিটাকে ছোট করতে চাচ্ছি, ছোট করার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট বলে, এটাকে একটা অ্যাট্রিবিউট আছে হাইট এবং উইডথ। উইডথ মানে কি প্রশস্ত, আর হাইট মানে হচ্ছে কি দৈর্ঘ্য। অ্যাটলিস্ট আমরা দৈর্ঘ্য এন্ড প্রস্থ সবাই বুঝি, এজন্য হচ্ছে আমি একটা উইডথ নিলাম, যে আমার এখানে অটোমেটিক শো করতেছে। কিন্তু আপনারা করবেন কি, যদি আপনার পিসি ওর ফোনে অটোমেটিকলি শো করে, সেটাকে আপনারা ইগনোর করবেন, কারণ আপনি এখন নতুন শিখতেছেন। এখন যদি আপনি অটো জিনিস ইউজ করেন, আপনার জন্য এটা কি একদম হেল্পফুল হইতেছে না। আপনার কাজ আছে, আপনার একটা ব্যাংকে কাজ দিল হচ্ছে একদিন 2 দিনের, তো তখন আপনি হচ্ছে অটোমেটিক কমান্ড ইউজ করবেন। এখন তো আমার ফ্রি টাইম, এখন আমি শিখতেছি, তাইলে আমি এখন কেন এই অটোমেটিক গুলো ইউজ করব? আমি হচ্ছে আচ্ছা আমি একটা উইড নিলাম, উইড আমি কত দিব, ধরেন সাপোজ আমি দিলাম 700। এখন এখানে একক কি হবে? আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থের কি যেমন একটা একক হয়, সেটা মিটারে হইতে পারে, সেন্টিমিটার, কিলোমিটার, হাবি যাবি অনেক কিছু তো হয়। কিন্তু আমাদের ছবির ক্ষেত্রে হচ্ছে পিক্সেল হয়, ইঞ্চি হয়, RM হয়, ইত্যাদি আর অনেক কিছু আছে। আমরা ছবির জন্য মূলত আমার কাছে যেটা ইজি লাগে, আমি অলওয়েজ পিক্সেল ইউজ করি। ধরেন আমি এখানে দিলাম পিক্সেল, 700 পিক্সেল দিলাম, Ctrl+S, সেভ দিলাম। আমি হচ্ছে যদি এখানে গিয়ে একটু রিলেট দিই, অনেক বড় হয়ে গেছে, আমার উইডথটা একটু বেশি হয়ে গেছে, দাঁড়ান আমি একটু কমাই দিচ্ছি। ধরুন আমি দিলাম হচ্ছে 400 পিক্সেল, Ctrl+S। আমার ছবিটা কি ছোট হয়ে গেল না? এখন দেখেন আমি যদি এটা একটু সাইডে নিয়ে যাই, এখানে না দেখাই, আমি এখানে দেখাই। দেখেন আমি করলাম কি, এই জায়গায় একটু নোটিস করিয়েন আমি কি করছি। এই জায়গায় আমি 100 পিক্সেল দিলাম, দেখেন আমার পিকটা কি ছোট হয়ে গেছে না? কিন্তু কথা হলো যে আপু আমি তো শুধু উইড দিছি, তাইলে আমার তো শুধু সাইড দিয়ে ছোট হওয়ার কথা, কিন্তু আপু আমি তো দেখতেছি যে উপর নিচ দুই দিকে ছোট হয়েছে, এটা কেন হইলো? আপনি যখন শুধু উইড অ্যাট্রিবিউট ব্যবহার করবেন, সেটা হচ্ছে হাইট এবং উইড দুইটারই কিন্তু কি কাজ করে। এই জন্য আমার কি হয়েছে, আমি যখন শুধু উইডটা ইউজ করছি, তখন সে কি করছে, ব্রাউজার আমার বাই ডিফল্ট ভাবে দৈর্ঘ্য এবং প্রস্থ কি দুইটারই আচ্ছা দুইটারই কি বুঝে নিছে। এখন আমি কি করলাম, হাইট দিলাম, HEIGHT, হাইট দিলাম,
হাইট হচ্ছে আমি দিলাম, এখানে একটু বাড়াইতে হবে। এখানে আমি যদি আমি 200 দেই, আর এখানে আমি দিলাম 400। এখন দেখতে পারতেছেন ছবিটা কি ছিল, একটু স্কয়ার আকারের ছিল, এখন কি হয়েছে সাইড দিয়ে কি পাশে অনেক বেশি হয়ে গেল না? কেন এমন হয়েছে? এখন আমি হাইট উইডথ দুইটা অ্যাট্রিবিউটই কি করছি, ব্যবহার করছি। আগে আমি যখন উইড ব্যবহার করছি, দেখেন আগে আমি যখন উইড ব্যবহার করছি তখন কি সাইড বলেন মানে ফোর সাইড অর্থাৎ চারপাশে কি আমার সমান ছিল, কিন্তু আমি যখনই হাইট ব্যবহার করলাম তখন আমার কি হইল, তখন আমার লং হয়ে গেল না জিনিসটা। এটাই হচ্ছে ব্যাপার, মজার ব্যাপার। আমাদের কি গেল, ও আমি এটা কেন কেটে দিলাম, এটা আমি একটু সাইডে রাখলাম। এখন আমাকে একটু সবাই টেক্সট দিবেন যে আপু আমরা ইমেজ ট্যাগটা আপনি কিভাবে কি কাজ করছেন, অল আমি বুঝতে পারছি আর আমরা বুঝতে পারছি। আমার আপুরা আপনারা একটু টেক্সট দেন, নাহলে আমি তো বুঝতে পারবো না। একটু সবাই একটু কমেন্ট করেন যে আমি এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করছি আপনারা বুঝতে পারছেন। এনিওয়ান? তাহলে কি আমি ধরে নিব যে আপনারা কেউই বুঝতে পারেন নাই? একটু আমাকে ইনফর্ম না দিলে তো আমি বুঝবো না। একটু আমাকে একটু টেক্সট দেন। সান্তা আক্তার, জি আপু বুঝতে পারছি, গুড আপু। ফারহানা ইসলাম, জি আপু বুঝতে পারছি, গুড। এই দুজনে কি বুঝতে পারছেন? আর বাকিরা কি করছেন, ফাঁকিবাজি দিছেন কি? একটু বলেন তো আমাকে। আবার একটু সিয়াম খন্দকার, আচ্ছা আমি কোন দিক থেকে রিপিট করব, যদি আমাকে একটু এক্সিস্ট বলে দাও তাহলে আমার একটু সুবিধা হয়। তুমি কোনটা বুঝো নাই? আমি একটা ফোল্ডারের ভিতরে ফোল্ডার ক্রিয়েট করে আরেকটা ফাইল নিছি, ওইটা বুঝো নাই? নাকি বিএস কোডে কি করছি ওইটা বুঝো নাই? আমাকে একটু এটা কনফার্ম করো। তো একটু ফার্স্ট, আমার 9টা 10-এ একটা ক্লাস আছে। সিয়াম খন্দকার, নেট ছিল না তাই হাইড্রেট। আচ্ছা ধন্যবাদ তোমাকে, আমি দেখাচ্ছি। আমি যখন আমার এই পিকচারে তোমার হচ্ছে হাইড্রেট দিলাম না, যদি আমরা একটা ব্রাউজারে যাই, ও এটা এখান থেকে কেটে দিই তাহলে সুবিধা হয়। তেমন জ্বালাচ্ছে কেন কেন? আমাদের মিটিং এর আর হচ্ছে 15 মিনিট আছে। আমরা যখন আবার লিংক দিব তখন কি আপনারা একটু ফাস্ট আপু জয়েন হয়েন, নাইলে আমার একটা ক্লাস আছে তো। আচ্ছা এখানে তুমি বলছো যে আপু হাইড উইড বুঝতে পারি নাই। দেখো যখন ডিফল্ট ভাবে একটা পিকচার অ্যাড করছি, এখানে এখানে আমি যখন একটা ডিফল্ট ভাবে পিকচার অ্যাড করছি, সেই পিকচারটা কি দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে। এখন তুমি যাচ্ছ যে আমার পিকচারটা তো দেখতে ভালো লাগতেছে না, বাজে দেখা যাইতেছে। তোমার পিকচারটাকে তুমি একটা শেপের মধ্যে আনতে চাচ্ছ, তোমার ক্লায়েন্ট কি সেটা পছন্দ করে। এখন আপু আমি এটা কিভাবে করব, এই কাজটা আমি কিভাবে করতে পারি? তুমি হচ্ছে ভিএস কোডে যাবা। আমরা যাই কিছু লিখি না কেন আমাদের কিন্তু কি করতে হবে, ইমেজ ট্যাগের মধ্যেই লিখতে হবে। যদি আমি বাইরে লিখি আমার কি সেটা কি হবে না, রান হবে না। এখন আমি ভিএস লিখলাম যে উইথ উইথ আমি হচ্ছে দিলাম ধরেন 500 দিলাম 400। এখন আমাদের
আমরা জানি যে দৈর্ঘ্য এবং প্রস্থের কি একটা একক থাকে, সেটা মিটার হইতে পারে, সেন্টিমিটার হইতে পারে, কিলোমিটার, আদারওয়াইজ যে কোনো একক কি হইতে পারে। কিন্তু এখন যদি আমি আমার পিকচারে আমি দেই কিলোমিটার, আমার পিকচারের রেঞ্জ হইতেছে বা হাইট হইতেছে কিলোমিটার, 400 কিলোমিটার, তাহলে কি হইলো? এখানে কি আমি জমি মাপতেছি? এখানে তো আমি একটা পিকচার রেঞ্জ দিতেছি বা একটা পিকচারটা পরিমাপ দিতেছি, মেজারমেন্টকে বলে। এই ক্ষেত্রে কি পিকচারের ক্ষেত্রে আমরা পিক্সেল ইউজ করি, ইঞ্চি ইউজ করি, ইউজ করি, আরেকটা ইএম না ইপি আছে, ওটা আমার এক্সাক্ট মনে নাই। তো আমি বেসিক্যালি যেটা আমার কাছে ইজি মনে হয়, আমরা পিক্সেল ইউজ করি। কন্ট্রোল এস সেভ দিলাম। আপনারা কিন্তু প্রত্যেকটা কাজের শেষে অবশ্যই কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন, বেসিক্যালি আমার আপুরা। দেখো এখন কি আগের মতো কি পিকটা আছে নাকি একটু চেঞ্জ হয়েছে বলো তো? একটু চেঞ্জ হয়েছে না? আমি যদি আমার ভিএস কোডে সাইডে একটু দেখাই, দেখো আমার পিকচারটা কি বড় হয়েছে। যদি একটু ছোট আকারে দেখাই, 200 দিলাম, ছোট হয়ে গেছে না? কিন্তু এখন কোয়েশ্চেন যেটা, আপু তো শুধু ওয়েট দিছি, তাইলে আমার তো শুধু পাশে কমবে, কিন্তু আমার তো আমি ওভারঅল দেখতেছি যে একটা পিকচার কি আমার উপর নিচ সব দিকে কি কমে গেছে, কিন্তু এটা কেমনে হইলো? তুমি এখন একটা ইমেজ ট্যাগের মধ্যে ডিফল্ট ভাবে ওয়েট দিবা, তখন তোমার ব্রাউজার কি বুঝে নিবে যে এখানে আমার ক্লায়েন্ট আমাকে হাইট এবং উইড দুইটাই বুঝাইতেছে। যখন তুমি উইড সিঙ্গেল ভাবে নিবা, তখন উইডটা তোমার হাইট এবং উইড দুইটাতেই কাজ করবে। বুঝতে পারছো সিয়াম খন্দকার? একটু বলো তো সিয়াম, আমার একটু বলো। গুড। তারপরে আমি হচ্ছে কি যেটা করছি, এখন আমি তো এখানে উইড দিছি, ডিফল্ট ভাবে কাজ করছি, হাইডেরও কাজ করছে, উইড উইড নিজেরও কাজ করছে। এখন আমি যদি হাইট দিই, আমি হাইট দিলাম কত দেওয়া যায়, ধরো আমি 300 দিলাম, তাহলে ছবিটা কি আগের মতো আছে? একটু চেঞ্জ হইলো না? কারণ চেঞ্জ হওয়ার কারণ আমি তো এখন হাইট ইউজ করছি, এই জন্য আমার ছবিটা একটু বড় হয়েছে, লম্বায় বাড়ছে। কিন্তু আমি যখন উইড ইউজ করছিলাম তখন আমার কি একটু স্কয়ার ছিল, এখন একটু হয়েছে। এখন বলো, এই যে এতক্ষণ আমি বললাম ইমেজ ট্যাগ নিয়ে কিভাবে কি করা হয়েছে, আপনারা কি এই ইমেজ ট্যাগ সম্পর্কে অল ডিটেলস বুঝতে পারছেন? আমাকে ইনফর্ম করেন তো। সুলাইমান সরকার, আর কেউ নাই? শুধুমাত্র একজন ঢুকেন? আপনাদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট যে আপনারা অ্যাটলিস্ট ক্লাস করার সময় একটু মনোযোগ দিন। কারণ এখন ভাবতেছেন অনেকে ফ্রি, অনেকেই না, আমি আমার যদি নিজের পার্সোনাল ওপিনিয়ন থেকে বলি, আমি যখন ফ্রি ফ্রি ক্লাস করতাম না, তখন আমি ভ্যালুই দিতাম না। আরে এটা তো এটা না, যেভাবেই হোক আরেকবার করে নিব, ফ্রি তো ফ্রি। কিন্তু আপনারা কি জানেন একটা ফ্রি এর ভিতরে যে শরীফ আহমেদ আপু আমার ইমেজ শো করছে না। আচ্ছা ভাইয়া, তোমার প্রবলেম নিয়ে আমাকে মিটিংটা আর কি ক্লাসটা শেষ হইলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা এসএস দিও, দেন আমি তোমারে বুঝাই দিব, বা আমরা একটু গুগল মিটে আইসা তখন আমি একটু দেখাই দিব। আচ্ছা আর কেউ একটু বলেন, সানজিদা আক্তার জি আপু, সিয়াম খন্দকার জি আপু, পেডিংটাও দেখাও ভাই। আমি এখনো ডিপে যাই নাই, আমি তোমাদের এখন একটু সিম্পলি ভাবে বেসিক জিনিসটা বুঝাইতেছি। আচ্ছা, আমরা ইমেজ ট্যাগটা বুঝলাম। এখন আমাদের ইমেজ ট্যাগের পরে কি ছিল? পিকচার। এখন কথা হইলো আপু, ইমেজ মানেও তো ছবি, পিকচার মানেও তো ছবি, তাহলে তো আমি ইমেজ ট্যাগটা ইউজ করতে পারি। হ্যাঁ তুমি ইউজ করতে পারো, তবে একটা মজার বিষয় হচ্ছে আমাদের সব ফোনের ভার্সন এমন এক, ধরো আইফোনের যে ভার্সন, আইফোনের যে সেটিংস,
আমার অ্যান্ড্রয়েড কি একই সেটিংস? অবশ্যই ডিফারেন্ট আছে। তো মূলত ডিফারেন্টটা হচ্ছে এইখানে, আমি এখানে তো পিক্সেল দিই নাই, বলবা না আমার এই জায়গায় একটু ভুল হয়েছে যে। আচ্ছা আমি পিকচার নিলাম, পিকচার টেগ কিন্তু আমার সেলফ ক্লোজিং না, এটা হচ্ছে আমার কন্টেইনার ট্যাগ। এটার স্টার্টিং এবং ফিনিশ কি উভয় আছে। এখন তাইলে আপু যেহেতু এটা কন্টেইনার ট্যাগ, তাহলে তো আমি মাঝখানে ছবি নিতে পারি। দেখো তো এখানে তোমার কোনো কিছু শো করে কিনা, তুমি যে ছবিটা যে দিবা, ধরো আমি সোর্স দিলাম, শো করতেছে এই যে এখানে আমি যেভাবে সোর্স লিখছিলাম, এখানে কি সোর্স সেভাবে আসছে? আসে নাই কিন্তু। এখন আমার কি করতে হবে, এই পিকচারের মধ্যে আরেকটা আমার সেলফ ক্লোজিং ট্যাগ নিতে হবে, যেটার নাম হচ্ছে কি সোর্স। কারণ তুমি যেখান থেকে পিকচারটা আনতেছো, তোমার কি অবশ্যই কি সেটা বলতে হবে। তোমার কি এটা বলতে হবে না যে আমি আমার পিকচারটা অমুক থেকে আনছি, তমুক থেকে আনছি, বা অনলাইন থেকে নিছি। কিন্তু আপু এখানে তো সোর্স দিছেন, সোর্সের দেখো তো, এই যে তোমরা আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, অ্যাট্রিবিউট তোমরা কিভাবে চিনবা। অ্যাট্রিবিউট চিনবা, প্রথমে একটা নাম থাকবে, তারপরে একটা ইকুয়ালের ভিতরে বারবার এটা শো করতেছে, একটা ইকুয়ালের পরে হচ্ছে তোমরা কোটেশন পাবা। ইকুয়ালের মধ্যে দুইটা কোটেশন থাকলে তোমরা কি চিনতে পারবা, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। তুমি ভিডিও বলো, অডিও বলো, পিকচার বলো, সবকিছু আমার একটা কিসের মধ্যে রাখতে হয়, একটা অ্যাট্রিবিউটের মধ্যে রাখতে হয়। এখানে তো আমি সোর্স নিলাম, কিন্তু আমি যে ধরো আমি আমার ক্লাসের নাম দিয়ে দিলাম, আমার যে ফোল্ডারের মধ্যে আমি ছবিটা রাখছি সেটার নাম দিলাম ক্লাস, কাজ কি হয়েছে? হয় নাই, আমার উল্টা কি হয়েছে, একটা অ্যাট্রিবিউট হয়েছে। এখন আমার কি করতে হবে, এসআর সোর্স সেট। এখন আমি মূল কথায় আসি। আপু আমরা যখন ইমেজ ট্যাগের মধ্যে পিকচার অ্যাড করছি, তখন তো এসআরসি নিছি, কিন্তু আমি যখন পিকচারের মধ্যে সেম ইমেজটা অ্যাড করতে চাচ্ছি, সেখানে আমি এসআরসি সেট কেন নিলাম? ওই যে আমি ফার্স্টে তোমাদেরকে বলে রাখছিলাম যে আইফোনের ফাংশন, একটু রফিকরে জিজ্ঞেস করো তো ভাইয়া, আপনার ফাংশন আর হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ফাংশন এক কিনা। রফিক তুমি কি আছো? রফিক তুমি কি আছো? ও মেবি ঘুমায় গেছে। আচ্ছা, আমাদের সবার ফোনের কি ফাংশন তো এক না। ইমেজের মধ্যে যেটা কাজ করবে, ইমেজ হচ্ছে আমার আপডেট ভার্সন। অনেক ব্রাউজারে হচ্ছে তোমার এই যে পিকচার ট্যাগটা, এটা কি তারা কি করে না, শো করে, তারা এটা সাপোর্টই দেয় না। এটা অনেক আগের একটা ভার্সন, যেমন আমাদের নোকিয়া ফোন আসছিল একটা ভার্সন, দেন এটা আপডেট হইতে হইতে অনেক কিছু হইলো। এখন আপু আমি তো সোর্স সেট নিলাম, ধরো আমি সোর্স সেটে নিলাম, যেই ফোল্ডারের মধ্যে এই যে আমি এই ফোল্ডারের নামটা লিখবো, কারণ আমার ও এমন হচ্ছে কেন, এই ফোল্ডারে যে ক্লাস 2, এই ফোল্ডারের মধ্যে আমি কি রাখছি, ছবি রাখছি। আপু আমি লিখলাম ক্লাস, দেখো আমার শো করতেছে না কেন, ইমেজ, এই যে দেখো ইমেজ 3 আমরা পেয়ে গেছি। আমরা যদি একটু সেভ করে আমাদের ব্রাউজারটাকে রিলোড দেই, সেভ করে যদি ব্রাউজারটাকে রিলোড দেই, দেখো তো আমার পিকচার কি আসছে? একটু সবাই বলো তো টেক্সট দিয়া, আমার পিকচার কি দেখা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা রফিক তুমি একটু বলো তো, তোমার আইফোনের ফাংশন প্লাস আমাদের অ্যান্ড্রয়েডের ফাংশন কি এক? একটু কও তো। আচ্ছা ও আবার আবার দিবে না। এখন আমরা যেটা দেখছিলাম, আপু আমি তো এখানে আমার ছবিটা একটা পাত দিয়ে দিলাম, মানে ছবিটা একটা ঠিকানা দিয়ে দিলাম, আমার ছবির এখানেও
ইমেজ ইমেজ 3, এখানেও তো ইমেজ 3 দিলাম আপু, তাহলে আমার ছবি কেন শো করতেছে না? একটা মজার ব্যাপার, আমরা যখন কও যে তোমার আইফোনের ফাংশন আর আমাকে অ্যান্ড্রয়েডের ফাংশন কি এক? আচ্ছা, আই গেস সবার ক্লিয়ার হয়েছে। ইমেজ এবং পিকচার, এই দুইটা ট্যাগ কিন্তু আমাদের আইফোন এবং কি অ্যান্ড্রয়েডের মতো। ইমেজ, এই যে পিকচার ট্যাগটা কি বাই ডিফল্ট ভাবে বাই এনি চান্স ব্রাউজার এটাকে সাপোর্ট করে না। এটা আপডেট ভার্সন হলেও ব্রাউজার সবসময় আমার কি এই ইমেজ ট্যাগটা চিনে। আচ্ছা, এখন আপু আমি একটা সোর্স নিলাম, ট্যাগের ভিতরে আরেকটা সোর্স সেট নিয়ে আমি আমার ইমেজের পাথটা দিয়ে দিলাম, অর্থাৎ আমার ইমেজ ঠিকানাটা দিয়ে দিলাম। কিন্তু আপু আমার তো হইতেছে না, কেন আসতেছে না? তুমি হচ্ছে কোড করতে গিয়ে বিরাট চিন্তা পড়ে গেছো আপু, আমার তো আসে না, কেন আসে না? আমরা যখন স্কুল লাইফে, আচ্ছা আমি একটু পরেই বলি হিস্টোরিটা, আমাদের মিটিং এর আর 2 মিনিট আছে, সবাই কেটে দাও, আমি হচ্ছে নতুন লিংক দিতেছি, একটু ফার্স্ট জয়েন হইও সবাই, ঠিক আছে? কি করতাম তো যখন জাতীয় সঙ্গীত গাইতো, তখন আমাদের পিটি করতে করতে অনেক ক্লান্ত লাগতো, তখন আমরা কি করতাম, আমরা 4টা ফ্রেন্ড দাঁড়াইলাম, 4টা ফ্রেন্ডের মাঝখান থেকে একজন চলে গেল, তো আমি বলে গেলাম যে আমার জায়গাটা তুমি রাখো, আমার জায়গাটা হচ্ছে তুমি রাখো, তখন কি ওই জায়গাটা খালি থাকে না? তখন তো আমার ওই জায়গাটা খালি থাকে, তখন আমি যখন সে পানি খেয়ে বা রেস্ট নিয়ে যখন আমি আমার জায়গায় আছি, তখন কি সেটা ফিল আপ হয়। পিকচারের ক্ষেত্রে সেম একই ভাবে আমি এত এত নিব, কিন্তু এখানে আমার আসল কাজটা হইতেছে এই পিকচার ট্যাগের ভিতরে আমার আরেকটা ইমেজ ট্যাগ নিতে হবে, কারণ সেটা কি খালি আছে, সেটা এখনো কি খালি, কারণ ইমেজ ট্যাগ ছাড়া পিকচারের মধ্যে কখনো কি ট্যাগ শো করে না। বুঝতে পারছি আমরা? এখন যদি আমরা ইমেজ ইমেজ ট্যাগ নিলাম, যে সোর্স, সোর্স হচ্ছে আমার কি, ও না, ও ভুলা গেছিলাম, ওয়েট ওয়েট ওয়েট, যদি আই গেস আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখন এত বেশি ঝামেলা করে রে। আচ্ছা, যেটা বলতেছিলাম, পিকচারের মধ্যে আপনি যদি কোনো পিক বা ইমেজ আপলোড দিতে চান, তাহলে অবশ্যই আমাদের একটা কি প্রয়োজন, একটা ইমেজ ট্যাগ আমাদের অবশ্যই প্রয়োজন, কারণ ইমেজ ট্যাগ ছাড়া পিকচার কি অসম্পূর্ণ। বুঝতে পারছি? এখন আমি এখানে কি করব, এই যে এই ফোল্ডারের নামটা লিখবো, কারণ ক্লাস 2 ফোল্ডারের ভিতরে আমি আমার ছবিটা রাখছি, দেখেন এখানে ক্লাস 2 লিখলাম, আমার কি এখানে শো করতেছে ক্লাস 2, আমি ফাইলের ফোল্ডারের নাম দিলাম, দেন ইমেজ 3 ফাইলের নাম দিলাম। এখন আমরা যদি সেভ করি, Ctrl+S, ওই একই ছবি, কারণ ইমেজ তো একই, এই জন্য হচ্ছে আমার একটা জিনিস কি করতেছে, শো করতেছে। যদি আমরা একটু চেঞ্জ করে দেই, তাহলে তো আমার আবার একটা ছবি আনতে দেবো।
এই যে এখানে আমরা একটা ছবি দিলাম, এখন আই গেস আপনারা বুঝতে পারবেন কিভাবে কি হয়েছে। ক্লাস 2 নিলাম, EMMG 8, যদি আমরা সেভ দেই হচ্ছে না, এটা হবেও না। কেন হবে না? কারণ সব ব্রাউজার কি করে না আমাদের, আমি ফার্স্টেই বলছিলাম যে আপনাদেরকে আমাদের অনেক ব্রাউজার হইতেছে এই পিকচার ট্যাগটা কি তারা কি করে না, সাপোর্ট দেয় না। কারণ এটা যতই আপডেট ভার্সন হোক না কেন আমাদের ব্রাউজার সবসময় কি চিনে, এই ইমেজ ট্যাগটাকেই চিনে। বুঝতে পারছি কি কেন এমন হইতাছে? আমাকে একটু বলো তো কেউ। একটু ফাস্ট বলো। তার মানে কি আমি ধরে নিব যে বুঝো নাই তোমরা? সানজিদা আক্তার, জি আপু বুঝছি। আর কেউ? তোমরা যদি এমন কম রেসপন্স দাও তাহলে তো হচ্ছে ক্লাস করাইতে আমার একটা কেমন লাগে। আচ্ছা, ধরে নিলাম যে তোমরা কি বুঝছো। কি বলছো ক্লিয়ার করো একটু। সিয়াম খন্দকার, আমি বলতেছি যে আমি ফার্স্টেই বলছি আমাদের আইফোনের জন্য একটা আপডেট ভার্সন, আইফোনের জন্য অ্যাপেল কোম্পানির মানুষরা কি একটা আপডেট ভার্সন সব সময় চাই, এটা একটু বেটার হোক। সেম অ্যান্ড্রয়েডের মতোই, অ্যান্ড্রয়েডে কি আমাদের আইফোনে যে সফটওয়্যারগুলো সাপোর্ট করে বা যে কাজগুলো করে ওইগুলা কি আমাদের অ্যান্ড্রয়েডে করে? অবশ্যই করে না। সেম একই ভাবে আমাদের ব্রাউজার হচ্ছে সবসময় আপডেট খোঁজে। আমরাও কি সবসময় আপডেট জিনিস নিয়ে পছন্দ করি না চলাফেরা করতে? আমাদের ব্রাউজারে ঠিক একই ভাবে আপডেট খুঁজে। ব্রাউজার সবসময় ইমেজ ট্যাগটাকে চিনে, কিন্তু আমাদের ব্রাউজার এই যে পিকচার ট্যাগটাকে ম্যাক্সিমাম ব্রাউজার এটা কি সাপোর্ট করে না, মানে তার এটা কি বুঝে না। এখন বুঝতে পারছো কি কেন আমাদের পিকচারের মধ্যে ছবি দেখা যায় নাই সিয়াম খন্দকার? কারণ আমাদের এখানে এটা সাপোর্ট করতেছে না। একটু বলো। আচ্ছা রফিক, তুমি কি ক্লাসটা রেকর্ড করতেছিলা? রফিক, সাপোর্ট করে না এর জন্য। সিয়াম খন্দকার, হ্যাঁ এক্স্যাক্টলি সাপোর্ট করে না বিধায় আমার কি ওই আমি পিকচার ট্যাগের ভিতরে একটা ইমেজ দিলাম, এই কিন্তু আমার ইমেজটা শো করতেছে না, কারণ আমার ব্রাউজার পিকচার ট্যাগটা সাপোর্ট করে না। আমার ব্রাউজার কি সবসময় আপডেট চিনে, আমাদের আপডেট হচ্ছে কি ইমেজ ট্যাগ। আই গেস বুঝতে পারছো। আচ্ছা, আপনারা কি সবার আইডিটা দিয়ে দিছেন? আইডি এন্ড ডিপার্টমেন্ট এগুলো কি জমা দিছেন? কি বলেন তো? না আপু, সানজিদা আক্তার আপু একটু জমা দিয়ে দেন, নাহলে তো ভাববো যে আপনারা অ্যাবসেন্ট, আমরা কিভাবে চিনবো। আচ্ছা, আমাদের ইমেজ ট্যাগ গেল, পিকচার ট্যাগ গেল। এখন আমরা আসি আমাদের একটু যদি ছবিতে যাই, এখন আমাদের কি আসছে ভিডিও ট্যাগ। বুঝতে পারছি, এখন হচ্ছে ভিডিও ট্যাগ। ভিডিওতে গেলাম, আমাদের ভিডিও হচ্ছে একটা কি কন্টেইনার ট্যাগ, কারণ ভিডিওর ইন্ড আছে এবং স্টার্টেড এবং ইন্ডেড দুইটাই আছে। একটু ওয়েট।
আচ্ছা কেটে দিলাম যে আচ্ছা ক্লিয়ার। এখন আমরা যেরকম আদারওয়াইজ একটা ছবি একটা ফোল্ডারে রাখি, একটা ভিডিও কি একটা ফোল্ডারে রাখি না, আমরা ইমেজের ক্ষেত্রে কি করছি, ইমেজটা আমার যেখানে রাখছি সেটা কি বুঝাই দিছি না, সেটা আমার ব্রাউজারকে আমি ডিক্লেয়ার করে দিছি যে আমার ছবিটা আমি এমন একটা ফোল্ডার আর ফাইলের ভিতরে রাখছি। এবং এই যে এটাকে বলা হয় পাথ। এই যে নিচে যে আন্ডারলাইনটা আসছিল, গ্রুপে কে যেন বলছিল যে পাথ জিনিসটা কি বা পিএনজি অর জেপিজি কি, কেউ একজন মনে হয় বলছিল, আই গেস আমার নামটা মনে নেই। এই যে এটা হচ্ছে কি পাথ মানে হচ্ছে একটা লোকেশন, ঠিকানা। আমার ছবিটা কি ক্লাস 2 ফোল্ডার নামের ভিতরে আমার এই ছবিটা আমি রাখছি। এখন আমার তো সেম একই ভাবে আমার ছবিরও ভিডিওরও একটা ঠিকানা দিতে হবে বা লোকেশন দিতে হবে, ব্রাউজারকে বুঝাইতে হবে যে আমি এমন এক জায়গা থেকে কি ছবিটা আনছি। কিন্তু দেখেন আমার এটার ভিতরে তো কোনো কিছুই দেওয়া নেই, আমার এটার ভিতরে কোনো কিছুই দেওয়া নেই। যদি আমি শুধু একটা ক্লাস 2 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সেটার মধ্যে আমি ছবি রাখছি আর একটা ইন্ডেক্স এইচটিএমএল, এগুলাই। এখন আমি ছবি কিভাবে ভিডিও কিভাবে পারবো, এটার জন্য করতে হবে আমরা ছবি যেভাবে নিছিলাম না একটা করে ফোল্ডার ক্রিয়েট করে, সেম একই ভাবে আমাদের যে ফোল্ডারের ভিতরে আপনি index.html লিখছেন, ফাইলটা রাখছেন, সেখানে যাবেন, একই ভাবে একটা ফোল্ডার নেবেন, ফোল্ডারের একটা নাম দিলাম, আমি কি দিব, যে ক্লাস 3 একটা নাম দিলাম। ফোল্ডারটা আমি ক্রিয়েট করলাম কিন্তু আমার ফোল্ডারের ভিতর নাই। ওই যে আমরা কি করছিলাম, আমি আমার একটা ফোল্ডারের মধ্যে গেছিলাম, যাওয়ার পর আমার যে ছবিটা পছন্দ হয়েছে সেই ছবিটার নামটা আমি কি করছি, কপি করছি, কপি করে এখানে পেস্ট করে দিছি। সেম একই ভাবে আমি এখান থেকে আমি একটা ভিডিও নিব, ধরেন আমি এই ভিডিওটা নিলাম, হলো না, এই ভিডিওটা নিব, এর জন্য আমি এটাকে কপি করলাম, ক্লাস 3 কপি করার পরে কি করব, যে ক্লাস 3 নামের একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, সেখানে আমরা কন্ট্রোল ভি পেস্ট করে দিব। দেখতে পাচ্ছি কি সেটা হচ্ছে আমার ভিএস কোড বাই ডিফল্ট ভাবে সেখানে আমাকে আর দেখাইতে হচ্ছে না। এই যে দেখেন ক্লাস 3, আমার ভিডিওর লোকেশন নাম হচ্ছে হাফিজ ভাইয়া বা যে কোনো একটা কিছু। তাহলে আমরা কি পেয়ে গেলাম, লোকেশনটা পাইলাম বা আমার যেখানে আমি ভিডিওটা রাখছি সেটা দিলাম। দেখেন এখানে আমি লিখলাম ক্লাস 3, এই দেখেন ক্লাস 3 শো করতেছে, ক্লাস 3 ফোল্ডারের মধ্যে কোথায়, এই যে এই ভিডিওটা রাখছি। এটা কার ভিডিও জানেন আপনারা, হচ্ছে ম্যাক্সিমাম চিনে থাকবেন বা অনেকেই চিনবেন না, এটা হচ্ছে আমার ভাইয়ের ভিডিও একটা, দেখাই। আপু আপনি তো ভিডিও দিছেন কিন্তু ভিডিওর ভিতরে একটু ডিস্টার্ব করতেছে। আপু আপনি তো বলছেন ভিডিও দিছেন, তাইলে কোথায়, আমাদের ভিডিও তো এখানে শো করতেছে না। তাইলে এখন কি করা যায়, ভিডিওটা আমার শো করতেছে না এখন, এটার জন্য আমরা কি দিব, একটা কন্ট্রোলস নামের একটা অ্যাট্রিবিউট দিব। কন্ট্রোলস নামের একটা অ্যাট্রিবিউট দিলাম। আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন কি একটা টাইম লাইন আসে না, নিচে একটা আন্ডারলাইন আসে, ওইখানে হচ্ছে আমার স্পিকারের একটা জিনিস, একটা আইকন থাকে, তারপরে ভিডিওটা কত মিনিটের এরকম একটা আইকন থাকে। যদি আমরা সেভ দেই দেখি, এই যে এখন কি দেখ, উফ এটা একদম বিরক্ত করে রে। এখন দেখেন আপু আপনি তো ভিডিও দিছেন কিন্তু ভিডিওর সাউন্ড কি শোনা যাইতেছে, একটু বলো তো আমারে। না আপু। শোনা যায় না, আচ্ছা দাঁড়াও।
দেখতেছি। এখন শোনা যাইতেছে কি? আচ্ছা, না। শুনছো? শোনো নাই? না শোনার কারণটা কি বলবো, দাঁড়াও আমি বলতেছি। এখন এখন তুমি হচ্ছে, এখন যে জিনিসটা দেখো, আমার এখানে কি হয়েছে, স্পিকারেরও আসছে, শোনা যায় তো? তোমরা কি বলো? দাঁড়াও। নো, শোনা যায়? আচ্ছা, এখন আমি যখন এই ফোল্ডারে আসি তখন আমার কি করতে হয়? যখন আমি আমার আউটপুট দেখতে যাই তখন এই আইকনে আমার বারবার ক্লিক করতে হইতেছে না? এটা কি একটা বিরক্তিকর কাজ। এখন আমি এখানে একটা অ্যাট্রিবিউট লিখবো যেটার নাম হচ্ছে লুপ। ফোর্থ এন্ড সেকেন্ড সেমিস্টার তোমরা, রাইট? তোমাদের ফোর্থের একটা প্রোগ্রামিং সাবজেক্ট আছে জাভা, আর সেকেন্ডের একটা প্রোগ্রামিং সাবজেক্ট আছে কি পাইথন। এই প্রোগ্রামিং সাবজেক্টে যারা ফোর্থ আছো তোমরা তোমরা হয়তো লুপের সাথে কি পরিচিত, লুপ কথাটার সাথে কি পরিচিত। লুপ মানে হচ্ছে তুমি একটা বৃত্ত আর্ট করলা, তুমি বললা যে আমি এই সিলিন্ডারের চারদিকে ঘুরে, মানে বৃত্তের চারদিকে ঘুরে তুমি ওর শেষ রাস্তাটা কোথায় শেষ তুমি এটা আইডেন্টিফাই করবা। জীবনে কি পারবা বলো? তুমি বৃত্তের চারদিকে যতই ঘুরো না কেন তুমি কি দেখতে পাবা? তুমি কি সেটার শুরু হয়েছে কই থেকে বা শেষ হয়েছে কই থেকে এটা কি বুঝতে পারবে? একটু বলো তো। তোমরা কি আমার কথাটা বুঝো নাই? একটু বুঝতেছি না আমি নিজেও। বুঝতে পারছো কি? একটু বলো কষ্ট কইরা। উম, এখনো কি নয়েজ আসতেছে? না ঠিক আছে, একটু বলো। এখনো কি নয়েজ আসতেছে? আচ্ছা, গুড। লুপ বিষয়টা কি তোমরা বুঝছো? একটু আমাকে বলো তো। একটু ইনফর্ম দাও। জি আপু, শরীফ আহমেদ, থ্যাংক ইউ। আর কেউ? না, লুপ সিয়াম খন্দকার বললো। আচ্ছা, এত দিক বাদ দেই। আমাদের বছরের শুরুতে আসে কি জানুয়ারি, এন্ড বছরের শেষে কি ডিসেম্বর। সেই ঘুরা ফিরা কি জানুয়ারির শেষে ডিসেম্বর, বছরের শুরুতে জানুয়ারি এবং বছরের শেষে কি ডিসেম্বর, এটা কি চক্রাকারে ঘুরতেছে না? নাকি ডিসেম্বরের পরে অন্য মাস আসে? এটা কি একই না? আমরা বুঝতেছি, আমরা জানি যে বছরের শুরুতে জানুয়ারি এন্ড বছরের শেষে হইতেছে ডিসেম্বর আসতেছে, আমরা এটা বুঝতেছি। তার মানে কি জিনিসটা চক্রাকার না? একই জিনিস বারবার ঘটতেছে, একই জিনিস বারবার ঘটতেছে। ডিসেম্বর সেই লাস্টের অর্থাৎ 12 মাসই হয়, সেপ্টেম্বর হইতেছে আমার 10 মাসেরই হয়, অক্টোবর না সেপ্টেম্বর 9 মাসেরই হইতেছে, অক্টোবর 10 মাসেরই হইতেছে। মানে একই জিনিসই বারবার আসতেছে না? এই যে একটা জিনিস বারবার ঘোরাকে বা বারবার কাজ করাটাই হচ্ছে আমার কি লুপ। বুঝছো? একটু বলো সিয়াম। তো বলো বলো। লামিয়া আক্তার, আপু, থ্যাংক ইউ আপু। আরাফিন কম, একটু বলো সবাই, রিপিট করো সিয়াম খন্দকার।
সোজা কথায় যদি বলি, লুপ মানে হচ্ছে রিপিট করা। তুমি একই কাজ সারাদিন করবা, একই কাজ সারাদিন করাটাই হচ্ছে রিপিট। লুপ, লুপ মানে হচ্ছে রিপিট। এই ঘুরে ফিরে একই কাজ হইব, ঘুরে ফিরে রাতের পরে দিন, আস্তে আস্তে দিনের পরে রাত, আবার সেই রাতের পরে দিন। মানে কি, আমাদের পৃথিবী যেমন একটা গোলাকার সূর্যের চারদিকে ঘুরতেছে না, সেই রকম লুপটাও একই রকম, সে চারদিকেই ঘুরতেছে। আচ্ছা একটু ওয়েট, আমাকে একটা কল দিছে, একটু জাস্ট এ মিনিট। হ্যালো, ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ আমাদের হচ্ছে আরিফ ভাই একটা ক্লাস নিছিল ওই দিন। হ্যাঁ, শুক্রবার আমাদের যে সেশনটা হয়েছে সেখানে হচ্ছে মূলত আমাদেরকে যে টপিকটা বোঝানো হয়েছিল সেটা হচ্ছে গিটহাব, গিটহাবের মধ্যে কিভাবে কোড পোস্ট করে অ্যান্ড এনিথিং। আমাদের এখন থেকে সকল অ্যাসাইনমেন্ট যেগুলো আছে ওইখানে কি দেওয়া হবে। এখন আগে যেমন আমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিতাম, এখন হচ্ছে আমরা ওইখানেই যার যার কোড হচ্ছে গিটে পুশ করে তারপর একটা স্ক্রিনশট নিয়ে দিতাম। হ্যাঁ, নেক্সট ক্লাসের কথা তো বলা হয় নাই, তবে আই গেস আমি জানি না আমার আপনার মেবি নেক্সট ক্লাসটা, কারণ আরিফ ভাই একটা না তিনটা নিল, আপনি হচ্ছে এর আগে দুইটা নিছিলেন। আচ্ছা আমি হাফিজ ভাই একটু ইনফর্ম করি, দেন আপনাকে জিজ্ঞেস করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা আসি, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, লুপ। আই গেস আপনারা লুপটা সবাই বুঝতে পারছেন। লুপ মানে হচ্ছে কি রিপিট করা। লুপ মানে কি রিপিট করা। এখন আমার ভিডিওর মধ্যে হচ্ছে লুপ কিভাবে কাজ করতেছে আমি কেমনে বুঝবো? আপু আপু আপনি এভাবেই বুঝবেন, কেমনে জানেন? এই যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত যাইলো না, লুপ কিন্তু কাজ করতেছে না। ওয়েট, লুপ না তো লুপস মেবি। আমি কি লিখতে ভুল করলাম? না লুপই তো না, না ঠিকই আছে, আমার লিখতে ভুল হয় না। লুপ মানে হচ্ছে একই কাজ বারবার করা। এখন আপনারা কি একটা জিনিস নোটিস করছেন যে আমি বারবার আমার এখানে যাচ্ছি, আউটপুটে যাইয়া বারবার আমি ক্লিক করতেছি, যে দেখেন এরকম বারবার আমাকে ক্লিক এখানে ক্লিক করতেছে, পোজের মধ্যে ক্লিক করলে আবার ভিডিও অন হইতেছে। এই কাজটা কি বিরক্তিকর না? আমার একটা ক্লায়েন্ট যখন আমার ওয়েবসাইটে ভিজিট করতে আসবে, তখন ক্লায়েন্টদের কি আমার এতটাই ঠেকা পড়ছে যে আমার ভিডিও কোথায় আসে সে ক্লিক করে করে দেখবে। এই জিনিসটা কি, যারা হচ্ছে একটু বিজি তারা এই কাজটা করতে খুবই একটা কি বলে আনকমফোর্টেবল অর আনইজি বলতে পারেন, ফিল করে। এই যে এখন আমরা কি করতে পারি, এই যে আমার ওয়েবসাইটে যাতে আমার ভিডিওটা অটোমেটিকলি চলে, সেটার জন্য হচ্ছে আমরা অটো প্লে, অটো প্লে নামের একটা অ্যাট্রিবিউট নিলাম, কন্ট্রোল এস। এখন একটু দেখেন আমার কি যাইতে হইতেছে, দেখেন আপনারা একটু। আচ্ছা আমি একটু হাইট উইডটা একটু কমাই দিই, যেটার জন্য বোঝা যাইতেছে না সব। ভাইও কালা, ভাইয়ের ভিডিও কালা। তো আমরা যদি হাইট উইডটা দিয়ে নিই, কোথায় যেন ছিলাম, হারাই গেলাম। ও আমি একটা জিনিস ভুল করছি কি জানেন? আমি যেটা জিনিস ভুল করছি সেটা হচ্ছে ভিডিও ট্যাগের মধ্যেই না আমি সবকিছু লিখে ফেলছি, ভুল হয় নাই। তবে আমি যেটা হয়েছে সেটা আমি করছি কি, আমি করছি এখানে হবে শুধু ভিডিও রিসোর্সের জন্য আমরা আলাদা একটা সোর্স সেলফ ক্লোজিং ট্যাগ দিয়ে নিব, এসইউআরএস সোর্স। দাঁড়াও দিচ্ছি একটু পরে, একটু ওয়েট কর। এখানে আমি আর হচ্ছে তুমি 10 মিনিট ওয়েট করবা, দেন তোমার দিব
সোর্স নিলাম, সোর্সের মধ্যে এই যে আমি লেখাগুলা লিখছি না, এখানে আমি হচ্ছে কি আমি কপি করে দিলাম। এখানে এগুলা ঠিকই তো ছিল, আমি আবার দিতে গেলাম কেন? এই যে এগুলা হবে না এখানে, আর সোর্সের মধ্যে হচ্ছে শুধু আচ্ছা আমার কথা কি শোনা যাইতেছে একটু বলেন তো, আমার কাছে কেন জানি মনে হইতেছে। ডিটেলস আর হিডেন হোয়েল ইউ স্ক্রিন, একটু বলো। কালা তো কালাই, মালা হবে আপু। একদমই সিয়াম খন্দকার, একদমই আমার গো ভাই কালা না, আমাকে ভাই হচ্ছে চকলেট কালার বলেই থাকে। ওয়াজিহা বিনতে আয়াত, জি আপু। আবু বকর আল নূর, জি আপু। সিয়াম খন্দকার, জি আপু। থ্যাংক ইউ সবাইকে। এখন দেখো তো আমার ভিডিওটার আকার কি খুব বড় হয়ে গেছে না? আমার ইমেজের আকার যখন বড় হয়েছিল তখন আমি কি করছি, হাইড উইথ দিছি না, হাইড উইথ অ্যাট্রিবিউট ব্যবহার করছি না। সেম সেম একই ভাবে আমার ভিডিওটাকে ছোট বড় করার জন্য আমি হাইড উইথ দিব। হাইড উইথ নিলাম 400, আর হাইড নিলাম 500ই নি। আজ হোমওয়ার্ক দিয়ে শেষ করে দাও। আচ্ছা দিতাছি, আমি চাইতাছি একটু টপিকটা শেষ করে দেই। এখন কি ছোট হয়েছে না বলো আমাকে একটু? এখন কিন্তু আমার পিকচারের আগের থেকে ছোট হয়েছে, কিন্তু আপু আমি যখন ভিডিও তো দিলাম, ভিডিও মানে হচ্ছে কি অটোমেটিক আমার একটা টাইমলাইন আসবে, আমার একটা পোস্ট থেকে অন করার একটা অপশন আসবে, কিছুই তো আসতেছে না। সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা হচ্ছে এইখানে কন্ট্রোলস ইউজ করব। কন্ট্রোলস ইউজ করার পর আমার এখানে কি আসতেছে, অটোমেটিক একটা টাইমলাইন আসছে, টাইমলাইন আসছে, সাউন্ডের একটা আইকন আসছে বড় করা, থ্রি ডট একটা আইকন আসছে। এখন আমি চাইতাছি আমার এই ভিডিওটা বারবার চলুক, বারবার চলার অর্থাৎ ভিডিওটা যেন বারবার রিপিট হয়, সেই জন্য আমরা হচ্ছে লুপ ব্যবহার করছি, লুপ অ্যাট্রিবিউট। এখন আমাকে বারবার গিয়ে আমার আউটপুটে গিয়ে বারবার এখানে আমাকে ক্লিক করতে হয়েছে, যে দেখো এখানে গিয়ে আমার বারবার ক্লিক করতে হইতেছে, জিনিসটা কি অনেকের কাছে আনইজি লাগতে পারে। তো যাতে আমার ক্লায়েন্টের জন্য কমফোর্টেবল হয়, ইজি হয়, সেই জন্য আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করব যেটার নাম হচ্ছে অটো প্লে। আমার এখানে চলে আসছে অটো প্লে। যদি আমি সেভ দেই, দেখো একটু খেয়াল করো, এমন হওয়ার তো কথা না, একটু ওয়েট, আমার বেলায় কেমন হয়? অটো প্লে ঠিকই তো আছে। আচ্ছা আমি একটু দেখি তো, এইটা দিলাম। এই যে এখন কাজ করতেছে, দেখতেছেন কি? একটু খেয়াল করেন, একটু নোটিস করেন যে আমার ভিডিওটা কিন্তু অটোমেটিক চলতেছে, অটোমেটিক চলতেছে। যে আমি এখানে সাউন্ড দিলাম, দেখছেন কি? বলেন তো এখন এতক্ষণ আমার কেন চললো না? কারণ অটো প্লের সাথে আমাদের যে এটা কি কি বলে
আমাদের যে ডেভেলপাররা আছে তারা হচ্ছে অটো প্লের সাথে মিউটেড যে অ্যাট্রিবিউটটা সেটার হচ্ছে একটা কানেক্ট করে দিছে। অটো প্লে কখনো কি একা একা অ্যাট্রিবিউট হিসেবে কোনো একটা ওয়েবসাইটে ব্যবহৃত হইতে পারে না। দেন কথা হইলো আপু আমরা মিউটেড কেন অপশনটা কেন দিলাম? ধরো তুমি কোনো একটা প্রাইভেসি প্লেসে আসো বা কোনো একটা এই ধরো আমাদের ক্লাসরুমের ভিতরেই আসো, স্যার ক্লাস নিল। তুমি আপু বলো। স্ক্রিন শেয়ার হইতাছে না। আর আমারটা হুম, মানে আমার কাছে মেবি সমস্যা হইতাছে। শো এই যে হইতাছে। সব তো ঠিক আছে, সবাই একটু আমারে টেক্সট দাও তো, সবাই কি দেখতে পাইতেছো? একটু কও তো। সুলাইমান সরকার, সঞ্জিত আক্তার, এখন আসছে। ও আমার একটা নোটিফিকেশন আসছিল যে স্ক্রিন এতক্ষণ ছিল না। আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে একটু একটা টেক্সট দিবা না, নাইলে তো আমি তো হচ্ছে স্ক্রিনের দিকে তাকায় কাজ করতেছি আর কথা বলতেছি, যেটার জন্য বুঝতেছি না। প্রবলেম নাই। এখন দেখা যায়? আগাও। দেখতে পাচ্ছো? বলো তো আমার একটু। জি আপু দেখা যায়। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, মিউটেডটা আমরা কেন ইউজ করছি। ধরো তুমি একটা প্রাইভেসি প্লেসে আসো বা কোনো মিটিং এ আসো, তুমি একটা ওয়েবসাইটে ঢুকলা, ঢোকার সাথে সাথে তোমার কি হইলো, তোমার এখানে যে একটা ভিডিও ছিল ওটা ভুম করে একটা সাউন্ড হইলো, তাইলে কি সবার কি কনসেন্ট্রেট নষ্ট হয়ে যায় না? যেমন টিচার যখন একটা, আমাদের শহীদ স্যারের কথাই কই, যখন স্যারে আমগরে পড়া বুঝাইতো, তখন আমরা যদি কেউ কথা কইতাম তখন স্যারে কেমন করতো, তখন কি স্যারের কনসেন্ট্রেটটা ব্রেক হয়ে যাইতো। সেম একই ভাবে, যাতে তোমার একটা প্রাইভেসি প্লেস বলো বা যে কোনো একটা প্লেসে তোমার ভিডিওটা অন করা, মানে একটা ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে যাতে তোমার ভিডিওতে সাউন্ড না আসে, সেটার জন্য আমরা এখানে কি ইউজ করছি, মিউট ইউজ করছি। বুঝতে পারছি আই গেস সবাই? কন্ট্রোলস, লুপ, অটো প্লে, মিউটেড, এই চারটা অ্যাট্রিবিউট কি আমরা সবাই বুঝতে পারছি? একটু বলো তো আমাকে। ঘুম ঘুম, একটু বলো। একটু আমাকে বলো সবাই। কন্ট্রোলস, লুপ, অটো প্লে, মিউটেড, এই চারটা অ্যাট্রিবিউট নিয়ে যে আমি যে কথাগুলো বললাম, বলা হয়েছে, তোমরা কি বুঝতে পারছো? একটু কমেন্ট প্লিজ। বলো বলো না আপু। ফারহানা ইসলাম মিমি, আপু তুমি কোনটা বুঝো নাই? তুমি কি চারোটাই বুঝো নাই নাকি এটার মধ্যে এক্সাক্ট কোন একটা বুঝো নাই? একটু বলো আমাকে। আবু বকর আনোয়ার একটাও বুঝো নাই? আচ্ছা, আমি তোমার জন্য হচ্ছে জিনিসটা আবার দেখাইতেছি। হ্যাঁ, আমি এগুলা সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি যখন আমার আউটপুটে গেলাম, রিলোড দেই, কি রে হইলো নাকি? ও আমি তো সেভ দেই নাই, দেখছো কত ভুল যে হইলো জীবনে। এখন দেখো আপু, আমি তো হচ্ছে একটা ইমেজের ডেস্টিনেশন দিয়ে দিছি যে আমার ইমেজটা এখানে আছে, আমি এখানে রাখছি, কিন্তু আমি যখন আমার আউটপুটে যাচ্ছি আপু, আমার আউটপুটটা কেন দেখা যাচ্ছে না? এখানে দেখো, তুমি কোনো অপশন নাই, তুমি এখানে ভিডিও প্লে করবা বা সাউন্ড কমাবো এরকম কোনো অপশন নাই। এখন এরকম আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে আমরা একটা ভিডিও অন করার পর একটা টাইম লাইন আসে না নিচে, একটা টাইম লাইন আসে, কিন্তু এই যে এটা কেমন হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি। কন্ট্রোলস অ্যাট্রিবিউটটা যখন আমি ইউজ করি, তখন এখন দেখো একটা টাইমলাইন আসছে না? তুমি কি ডিফারেন্সটা বুঝতে পারছো কোথায় আমাদের পার্থক্যটা হয়েছে? আগে কিন্তু আমাদের এরকম ছিল না, যখন আমি কন্ট্রোলস অ্যাট্রিবিউটটা ইউজ করছি তখনই কিন্তু আমার এমন হয়েছে। বুঝতে পারছো কি? এখন তুমি দেখো এখানে ভিডিও অন করলা, ভিডিও
শোনা যাচ্ছে নাকি আমি জানি না, ভিডিও দেখা যাচ্ছে। এখন আমার বারবার ওয়েবসাইটে যাইতে হইতাছে, যাইয়া বারবার হইতে আমার এখানে ক্লিক করা হইতাছে। জিনিসটা কি একটা বিরক্তিকর কাজ না? সেই জন্য আমার ওয়েবসাইটে যখন আমার একটা ক্লায়েন্ট ঢুকবে, আচ্ছা একটু ওয়েট, অ্যাসাইনমেন্ট না আমি 3টা দিলাম, তাহলে 2টা শো করলে যে। আচ্ছা, আমরা আমাদের টপিকে আসি। তো আমরা চাচ্ছি কি আমাদের ভিডিওটা ঢোকার সাথে সাথে ক্লায়েন্টদের তো এত ঠেকা পড়ে নাই, আমার ওয়েবসাইটও ভিজিট করবে, প্লাস হচ্ছে আমার ভিডিও কোথায় আছে, ইমেজ কোথায় আছে খুঁজে খুঁজে বের করবে। তো এই জন্য যাতে তোমার ওয়েবসাইটে ঢোকার পরে যাতে আমার ভিডিওটা অটোমেটিক চালু হয়ে যায়, এই জন্য আমরা হচ্ছে অটো প্লে ইউজ করলাম। অটো প্লে যখন সেভ দিলাম, দেখো আমার কিন্তু আপু আপনি তো বলছেন যে অটো প্লে দিলে হচ্ছে অটোমেটিকলি ভিডিও ওপেন হয়ে যাবে, কোথায় হইতাছে না তো। কেন হইতেছে না জানো? অটো প্লের সাথে আরেকটা অ্যাট্রিবিউট মিউচুয়াল, যেটার নাম হচ্ছে মিউটেড। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, মিউটেড। কারণ আমাদের যে ডেভেলপার আছে তারা হচ্ছে বা ব্রাউজার, আমাদের যে ডেভেলপার আছে তারা অটো প্লের সাথে মিউটেড এই ওয়ার্ডটা হচ্ছে কানেক্টেড করে দিছে। অটো প্লে কখনো একা একা সিঙ্গেল ভাবে সে চলতে পারে না, যেটার প্রুফ আমরা মাত্রই পাইছি। আমরা যখন ভিডিও অটো প্লে লিখে ভিডিও অন করতে গেছি তখন আমাদের কি হয়েছে, ভিডিও অন হইতাছিল না, মানে নিজে নিজে অন হইতেছে না, আমার ওখানে পজের মধ্যে ক্লিক করতে হইতাছে, দেন হচ্ছে রান হইতো। কিন্তু আমি যখন মিউটেড অ্যাট্রিবিউট এখানে দিলাম, তখন তোমরা একটু খেয়াল করো, দেখো আমার হচ্ছে না কেন, ও আমি সেভ দেই নাই গো, সরি সেভ। দেখো এখন দেখো, আমি রিলোড দিলাম, আবার রিলোড দিলাম, আবার রিলোড দিলাম, কি এখন কি অটোমেটিক চলতেছে না? তারপরে আমার অটো প্লের আরেকটা কাজ হচ্ছে, আমি এখানে আসলাম, আমার ভিডিও শেষ কিন্তু আপু, তো ভিডিও শেষ, আবার এখানে আমার ক্লিক করতে হইতেছে। এই কাজটা যেন আমার বারবার না করতে হয়, সেজন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করছি যেটার নাম হচ্ছে কি, লুপ। যেটার নাম হচ্ছে লুপ। লুপের কাজ হচ্ছে কি, আমি তোমাদেরকে ডিটেলসে একটু আগেই বলছি, মানে হচ্ছে পুনরাবৃত্তি। এই যে এখানে আমার ভিডিও, এই যে তোমরা কি বুঝতে পারতেছো? বুঝো নাই? এই দেখো আমার 53 সেকেন্ডের ভিডিও শেষ হয়ে গেছে, আবার নিচে নিজে স্টার্ট হয়েছে। এখন ফারহানা মিমি আপু, তুমি বলো এই যে কি বুঝতে পারছো আমার কথাগুলা? কন্ট্রোল, লুপ, অটো প্লে, মিউটেড, এগুলো একটু বুঝতে পারছো? একটু বলো তো আমাকে। বলো বলো প্লিজ। হ্যাঁ আপু, থ্যাংক ইউ আপু। আই গেস অল ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? এটা তো গেল। আমরা নিশ্চয়ই থাম্বনেল এই ওয়ার্ডটার সাথে পরিচিত। থাম্বনেল এই ওয়ার্ডটার সাথে পরিচিত, একটা ছবির শুরুতে আমাদের একটা থাম্বনেল আসে, যেটাকে আমাদের ডেভেলপারের ভাষায় বা যদি আমরা এইচটিএমএল এর ভাষায় বলি এটাকে বলা হয় পোস্টার। এটাকে বলা হয় পোস্টার। তো থাম্বনেইলে কি একটা ইমেজ আসে, তাই না? এখন পোস্টারের মধ্যে আমার হচ্ছে কি একটা ইমেজ দিতে হবে। আমি এই যে ক্লাস 2 এ রাখা, না সরি, হ্যাঁ ক্লাস 2 এ যে আমি ইমেজগুলো রাখছি না, ফার্স্ট অফ অল আমি ক্লাস, ও এখানে চলে গেছে, শেষ। ক্লাস 2 এর মধ্যে যে ইমেজগুলো রাখছিলাম, এই জায়গায় এখন আমি ক্লাস 2, এই যে ক্লাস 2 এর মধ্যে রাখছি ক্লাস 2 এর এই যে আমি সুমাইয়া 8 পিএনজি ওই পিকটা দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে সেভ করি তাহলে
ও কোথায় গেলাম, কই থেকে এখন একটু জাস্ট একটু নোটিস কর, ফার্স্টে কি এই ছবিটা আসতেছে না? বুঝতে পারছো পোস্টারের কাজটা? একটু বলো তো আমাকে। ক্লিয়ার, থ্যাংক আপু ইউ আপু। আরেকবার রিপিট করো। রিপিট করতেছি, দাঁড়াও। আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি, হ্যাঁ, ভিডিওতে ঢোকার আগে আমাদের একটা থাম্বনেইল আসে না? থাম্বনেইলটা কি তোমরা বুঝো? আই গেস তো সবাই বুঝার কথা। আচ্ছা, আমি একটু দেখাইতেছি, দাঁড়াও। ভিডিওর প্রথমে যে পিকচারটা আসে ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাকে বলা হয় এই যে থাম্বনেইল বলে, কিন্তু এইচটিএমএল এর ভাষায় সেটাকে বলা হয় কি, পোস্টার। তুমি চাচ্ছ তোমার ভিডিওটা কি নিয়ে, হ্যাঁ, তোমার ভিডিওটা যে রিলেটেড, সেই রিলেটেড একটা পোস্টার বানাইবা, বানায়া সেটারে প্রথমে রাখবা। পোস্টার দেখে কি আমরা বুঝতে পারি না, যখন আমরা ইউটিউবে ভিডিও দেখতে যাই তখন আমরা কি পোস্টার দেখি তো ঢুকি, ওখানে একটা ইনক্লুডেড থাকে যে আপু এই ভিডিওটা বা ভাইয়া এই ভিডিওটা হচ্ছে এই সম্পর্কে, থাকে না? এইরকম ভাবে আমি হচ্ছে আমার আহ যখন যদি সেভ দিয়ে দেই, একটু রিলোড দেই। আপু তোমার স্ক্রিন বলে শো হইতাছে না। এই যে দেখা যাইতেছে তো আপু, দেখা যায় না তো? কি দেখা যায় না আপু? আমার স্ক্রিন দেখা যায় না, নাকি আমি যে পোস্টারটা অ্যাড করছি ওইটা দেখা যায় না? একটু বলো। ফারহানা মিমি আসছে, আচ্ছা। এই যে আমি পোস্টার অ্যাড করছি না, হ্যাঁ, এটার কাজ কোথায় জানো? এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটার কাজ হচ্ছে এই যে, একটু খেয়াল, একটু ডিপলি খেয়াল করে এসে দেখো, ভিডিও অন করার আগে ছবিটা আসতেছে না? হ্যাঁ, বুঝছো পোস্টারের কাজটা কোথায়? একটু বলো আমাকে। লামিয়া আক্তার, লুপটা অফ করে দাও তাইলে বুঝতে পারবে। আচ্ছা, দিতাছি। কন্ট্রোল এস। কই থেকে কই গেলাম গা? লুপ না, অটো প্লেটা অফ করে দেই। অটোমেটিক প্লে হইতাছে যে, যেটার জন্য জিনিসটা চোখে পড়তাছে না। Control S। এই যে এখন কি দেখতে পারতাছো? ওই যে যে ছবিটা সুমাইয়া 8.png যে ছবিটা ছিল না, এই যে দেখছো? এখন আমি যদি আবার সেই অটো প্লে, অটো প্লে মিউটেড লুপ দেই। এই যে দেখো, ওই যে রফিক তুমি যে কইছিলা না যে লুপ অফ করে দিলে এটা বাই ডিফল্ট ভাবে না এরকম আসে, দেখতে পাচ্ছ না? বুঝতে পারছো কি একটু বলো তো? অটো প্লে অফ করলে যে পরে কাজ করে না। একটু আমার একটু বলো তো। কন্ট্রোল এস। হয় না আছে, একটু আমাকে বলো প্লিজ। ওমা, কেউ দেখি কিছু কইতেছে না, তোমরা কি বুঝো নাই? বুঝলে আমাকে একটু প্লিজ বলো, না বুঝলেও আমাকে একটু বলো, যাতে আমি কি পড়াটা আবার রিপিট করতে পারি। ফাঁকিবাজি দিচ্ছ নাকি ক্লাসে আছো? বুঝতেছি তো না আমি। বুঝছি আপু, সিয়াম খন্দকার, থ্যাংক ইউ। তারপরে বাকিরা? कैसे कैसे हो गया? জি আপু বুঝছি। শরীফ আহমেদ, থ্যাংক ইউ ভাইয়া।
আর কেউ বুঝো নাই? আমার আপুরা তোমরা কি বুঝো নাই? কে কে যেন আছে? ফারহানা ইসলাম, মিমি, লামিয়া আক্তার, সঞ্জিদা আক্তার। তোমরা কি বুঝো নাই? একটু কও আমারে। জি আপু বুঝছি। সঞ্জিদা আক্তার, ধন্যবাদ আপু। ফারহানা ইসলাম, মিমি, জি আপু ধন্যবাদ। আবু বক্কর আল নূর, বুঝছি আপু, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, রফিক টপিক কি এই পর্যন্ত রেখে দিব? একটু কও তো। আর কি ডিটেলসে যাব নাকি ইমেজ, পিকচার এন্ড হইতেছে ভিডিও, এই তিনটাই থাকবো? তুমি একটু কও আমারে। রফিক তুমি কি আসো? 13 জন, 13 জনের ভিতরে এটা গেল কই? আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমাদের এই ক্লাসের ভিডিওটা হইছে, রেকর্ড হইছে।